জয় গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ খুবই একটি পুণ্য দিন। আজ 26শে ফেব্রুয়ারি, আজ শিবরাত্রি, শিব চতুর্দশী। আজ ইষ্ট প্রসঙ্গে জেনে নেব শিবরাত্রির দিনের এক কাহিনী। দেওঘর ধামের শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মা ও তিত্রীদির মধ্যেকার এই কাহিনী কি ঘটল এবারে বিস্তারিত। তার আগে জেনে নেব কে এই শিব। শিব শব্দটির মানেই মঙ্গল, তাই যিনি পরম মঙ্গলময়, যিনি নিখিল ক্ষেম বিধাতা, তিনি শিব। আবার শিব শব্দের উৎপত্তি শি ধাতু শয়ন থেকে, তার মানে সবাই এবং সব কিছু যার মধ্যে শায়িত বা অধিষ্ঠিত, যিনি সবারই আশ্রয়। মঙ্গলকে আশ্রয় না করে বাঁচতে পারে কে? তাই শিব সবারই আশ্রয়স্থল। এবারে জেনে নেব সেই কাহিনীটি। শ্রী শ্রী বড়মার সেবা করেন তিত্রীদি। তিনি বাল বিধবা। একবার শিবরাত্রির দিনে তিত্রীদি সারাদিন উপোস করেছেন। সন্ধেবেলায় দেওঘরের নন্দন পাহাড়ে গিয়ে শিব পূজা করে এসেছেন। সন্ধ্যের পর এসে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করতে দয়াল ঠাকুর জিজ্ঞেস করলেন, চা খেয়েছিস? তিত্রীদি উত্তর দিলেন, না, আজ তো উপোস। শ্রী শ্রী ঠাকুর আদেশ করলেন, যা চা খেয়ে আয়। তিত্রীদি চা খেয়ে আবার এলেন। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মাকে ডেকে পুনরায় আদেশ করলেন, ও বড় বউ, তিত্রীদিকে প্রসাদ দাও। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা ইঙ্গিত বুঝে তিত্রীদিকে রান্নাঘরে ডেকে পেট ভরে খেতে দিলেন। ডাল, ভাত, তরকারি, চাটনি, ফল ও মিষ্টি। উপোস করা তিত্রীদির মাথায় উঠে গেল। পরম তৃপ্তি ভরে খাওয়া শেষ করে তিনি আবার ফিরে এসেছেন শ্রী শ্রী ঠাকুরের কাছে। শ্রী শ্রী ঠাকুর তাঁর দিকে রহস্যপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে মৃদু হাসছেন। বললেন, আমার বাবার নাম শিব চক্রবর্তী, তুই আবার কোন শিবরাত্রি করবি? সেই থেকে তিত্রীদি আর উপোস করেন না। ওই দিন ঠাকুর ভোগের প্রসাদেই গ্রহণ করেন। এই রকম রঙ্গরসের মধ্য দিয়ে মাঝে মধ্যেই স্বরূপ প্রকাশ করেছেন শ্রী শ্রী ঠাকুর। হাসি ঠাট্টার মধ্য দিয়েই হোক বা গুরুগম্ভীর আলোচনার মধ্য দিয়েই হোক, তিনি বারবার একটা কথা বলতে চেয়েছেন, তোমরা যাকে চাও আমি সেই। আমাকে বাদ দিয়ে অন্য কোথাও আসক্ত হয় না। আমাকে বিশ্বাস করো, আমাকে পেলেই তোমাদের সব পাওয়া হবে। কিংবা সত্যানুসরণের সেই চেতাববাণী, কোনো প্রকার সংস্কারেই আবদ্ধ থেকো না। একমাত্র পরম পুরুষের সংস্কার ছাড়া যা কিছু সবই বন্ধন।